বিশ্বভুবনের প্রভু পরম করুণাময় আল্লাহ তাআলা তার সমস্ত সৃষ্টিজগৎকে যথাযথভাবে নিয়ন্ত্রণ ও প্রতিপালন করেছেন। যিনি সকল প্রশংসা ও গুণকীর্তনের মালিক, তিনি মানবজাতি ও তাহার প্রণয়ে সংস্রব হতে বহুদূরে পর্দার আড়ালে পতিত হওয়ার পূর্ণ সঙ্গ লাভে উভয় ভীষণ বিচলিত। এই পর্দার উন্মোচনে তার সুমধুর ও শান্তিময় মিলনের জন্য তার মনোনীত নবী ও হাদির অলি আবদাল গাউস কুতুবের একান্ত প্রয়োজন। কালের দূরত্বে মহান প্রভুর আদর্শকে মানব যখন তার পরিচয় ও প্রেমপ্রীতি ভুলে যায়, এই হাদিরাই অলি আবদাল গাউস কুতুব মানবজাতিকে মহান আল্লাহর স্মৃতি এবং তার প্রতি প্রেমপ্রীতি ও প্রেরণায় উদ্বুদ্ধ করে মিলন পথে পৌঁছাতে সহায়তা করেন। আল্লাহ তাআলা বিশ্বের সবকিছুর শান্তি ও সমৃদ্ধির যথাযথ তত্ত্বাবধানের জন্য প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ব মানব কল্যাণে পাঠিয়েছিলেন। এমনিভাবে আরও অনেক পয়গম্বর ও নবী রাসূল পৃথিবীর সব মানুষের কল্যাণের জন্যই পাঠিয়েছিলেন, ইহা পৃথিবীর সব মানুষই অবগত আছেন। তদ্রূপ অলি আল্লাহ পীর মুর্শিদ দরবেশ বিশ্ব মানব কল্যাণে নিয়োজিত রয়েছেন। তাদের সাথে সরাসরি সম্পর্ক স্থাপনের নজির আল্লাহ তাআলা এই পৃথিবীর বুকে অনেককে উজ্জ্বল করে দিয়েছেন। তারা স্রষ্টার কুদরতের শানে নিজেদের সিদ্ধ করেছেন। আবার সেই সকল মহাপুরুষগণ বিশ্ব মানবের কল্যাণে স্মরণীয় হয়ে রয়েছেন। সেই সাথে মহাজাগতিক সম্মান দিয়েছেন আল্লাহ। এখানে রাব্বুল আলামিনের কুদরত প্রত্যক্ষভাবে মানুষের কাছে জীবন বিধানের উদাহরণ হিসেবে গণ্য। পয়গম্বর ও অলি কামেল পীর দরবেশগণ আলো আধারে বিভিন্ন মহামানবের ভিন্ন সুরতেই জগতে বিচরণ করেছেন। কেউ আলোতে অবস্থান করে দিন ও দুনিয়ার সমস্ত মাখলুকাতের দায়িত্ব পালন করে চলেছেন। তাদেরকে পয়গম্বর ও আল্লাহর প্রেরিত মহামানব বলে আমরা জানি। যারা লোকচক্ষুর অন্তরালে বিভিন্ন অবস্থানে পাগল বা মাজজুব হালাতে দিন ও দুনিয়ার মানুষের কল্যাণে কাজ করেন, তাদের অলি, পীর, কুতুব, দরবেশ বলে আমরা মানি। তারা তপস্যার সাধনায় আধ্যাত্মিক জ্ঞানে ধ্যান সমৃদ্ধ মানুষ। বিশ্ব মানবতার ইতিহাসকে কল্যাণময় করে তুলতে মহাসমুদ্রের উত্তাল স্রোতে নিজেকে নিষ্কণ্টক রাখতে সাধনা করে গেছেন অলিয়ে কামেল সাধক পুরুষ আমার মুর্শিদ হযরত মাওলানা আব্দুল হাই রহমতুল্লাহি আলাই। তিনি সারাটি জীবন সাধনায় লিপ্ত ছিলেন। অসীম ধৈর্যের সাথে অবিচল থেকে সৃষ্টির কল্যাণে কাজ করে গেছেন। হযরত মাওলানা আব্দুল হাই রহমতুল্লাহি আলাই ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাসে একটি উজ্জ্বল নক্ষত্র। বহুদিন যাবৎ মানুষের হৃদয় এই নামটি অক্ষয় হয়ে আছে। অত্র এলাকার মানুষের হৃদয় উচ্ছ্বসিত ভক্তি ও শ্রদ্ধার সাথে এই নামটি উচ্চারিত হয়। আজও অত্র এলাকার মানুষ সশ্রদ্ধ চিত্তে স্মরণ করে হযরত মাওলানা আব্দুল হাই রহমতুল্লাহি আলাইকে। উল্লেখ্য যে প্রকৃত মানুষ তারাই যারা মৃত্যুর পরেও মানুষের মনের মণিকোঠায় অবিস্মরণীয় হয়ে থাকে। আদিমানব আদম আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে আজ পর্যন্ত কোটি কোটি মানুষ এই পৃথিবীতে প্রেরণ করেছেন। নির্দিষ্ট কাল পর্যন্ত পৃথিবীর আলো বাতাস গ্রহণের পর আবার তারা পরলোকে গমন করেছেন। কিন্তু ইতিহাসের পাতায় তাদের সকলের স্থান হয়নি, কারণ ভবিষ্যৎ বংশধরদের জন্য তাহারা কোনো অবদান রেখে যেতে পারেননি। হযরত মাওলানা আব্দুল হাই ছিলেন এই সকল সাধারণ মানুষের মাঝে অনন্য। তার আদর্শ, ধর্মনিষ্ঠা, সততা, সমাজসেবাও সবার উপরে তার আধ্যাত্মিক সাধনার যে অপূর্ব ইতিহাস তিনি রেখে গেছেন, তা হযরত মাওলানা আব্দুল হাই রহমতুল্লাহি আলাইকে স্মরণীয় করে রেখেছে। ব্যক্তিজীবনে তিনি ছিলেন একজন ফকির। দীনদুঃখীর মতোই ছিল তার জীবন। জীবিতকালে আল্লাহর নৈকট্য সাধনায় তার অবস্থান ছিল অনেক উঁচু। মৃত্যুর নির্মম পাঞ্জায় যখন মানুষকে স্পর্শ করে, তখন তার সবকিছু শেষ হয়ে যায়। তখন না থাকে রাজ্য, না থাকে রাজত্ব। কিন্তু হযরত মাওলানা আব্দুল হাই মৃত্যুর পরেও চালিয়ে যাচ্ছেন তার রাজত্ব। ব্রাহ্মণবাড়িয়া শহরের অনতিদূরে ভাটপাড়াতে অবস্থিত মাজার শরীফে তার ভক্তরা উপলব্ধি করতে পারেন মাওলানা হাই সাহেবের কারিশমা। ওরস মাহফিলের সময় ধনী গরিব জ্ঞানী গুণী সকলেই তাহার মাজার শরীফ জিয়ারত করতে ভিড় জমায়। জিয়ারত করে মনে অপূর্ব অনুভূতি নিয়ে ফিরে আসে। হাই মাওলানা সাহেবের এর চেয়ে শ্রেষ্ঠ রাজত্ব আর কি হতে পারে। যারা আল্লাহর সন্তুষ্টি কামনায় নিজ জীবন উৎসর্গ করেন, আল্লাহ স্বয়ং তার দিকে মানুষের দিলকে ঝুঁকিয়ে দেন। মানব হৃদয়ের ওপর অঙ্কিত হয় তার সিংহাসন। এই সিংহাসনে উপবিষ্ট হওয়ার উসিলা একমাত্র আল্লাহ। তিনি ছাড়া পৃথিবীর কোনো মানুষের সাধ্য নেই তাহা চালাতে পারে।
আমরা জানি দোজাহানের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে সশরীরে বিদায় নেওয়ার সাথে সাথে নবুয়তের দ্বার চিরতরে রুদ্ধ হয়ে গেছে। কেয়ামত অবধি পৃথিবীতে আর কোনো নবী রাসূল আগমন করবেন না। কিন্তু তাই বলে নবুয়তের প্রচার বন্ধ হয় নাই। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আল্লাহ তাআলা তার উম্মতের মধ্যে সাধনা বলে পতহারা ও কুসংস্কারচ্ছন্ন মানুষকে পুনরায় আমাদের প্রিয় নবীর প্রচারিত ইসলাম ধর্মের উপর প্রতিষ্ঠিত করেন। হাদিস শরীফে এর সুস্পষ্ট বর্ণনা পাওয়া যায়। রাসূলুল্লাহ বলেছেন, ওয়া উলামাউ উম্মাতিকা, অর্থাৎ আলেম সম্প্রদায় বনি ইসরায়েল নবীদের সমতুল্য। এ কথা দ্বারা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চেয়েছেন যে, আমি দুনিয়াতে সশরীরে উপস্থিত না থাকলেও আমার প্রচারিত ইসলাম প্রচার বন্ধ হবে না। আমার অনুসারী সত্যানশ্বতী আলেম সম্প্রদায় পথহারা উম্মতকে আবার সত্যের পথে প্রতিষ্ঠিত করতে পারবেন। তারা নবী না হলেও আমার প্রতিনিধি হয়ে নবীর সমতুল্য কাজ করতে সক্ষম। আল উলামাও আরাসাতুল আম্বিয়া, আলিম সম্প্রদায় নবীদের উত্তরাধিকারী। কোনো নবীর ইহলোক ত্যাগ করার পর তার পরিত্যক্ত সম্পদ জনগণের অধিকারে চলে যায়। তার ওয়ারিশগণ তার কিছুই পায় না। আলিম সম্প্রদায় তার জ্ঞান ও তার প্রদত্ত পথের উত্তরাধিকারী হন। সেই মোতাবেক তারা সত্যের মশাল ধারণ করে অনুসারীদেরকে জ্ঞানের আলোকে আলোকিত করতে সক্ষম হন। এই মশাল ধারণ করতে হলে শুধু কিতাবী জ্ঞানে সুপণ্ডিত আলেম হলেই হবে না, হতে হবে আধ্যাত্মিক জ্ঞানের অধিকারী। তারা এমন এক শ্রেণীর আলেম যারা নবুয়তের জ্ঞানে জ্ঞানবান ও আধ্যাত্মিক বলে বলীয়ান। জ্ঞান সাধনায় যারা ঊর্ধ্ব আসনে পৌঁছতে সক্ষম হয়েছেন তারাই নবীদের সত্যিকারের উত্তরাধিকারী এবং তারা নসিহতদানের যোগ্য। হজরত মাওলানা আব্দুল হাই ছিলেন এমনই একজন আলেম। জ্ঞান সাধনায় তিনি কত উঁচু আসনে পৌঁছেছিলেন তার জীবনের পরবর্তী ঘটনাবলী থেকে আমরা জানতে পারব। পাপ সংকুল পৃথিবীতে সৃষ্টির মূল উৎস মিষ্টনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত আদর্শকে সুপ্রতিষ্ঠিত করতে যে সকল মহামানবকে আল্লাহর নূরে মোহাম্মদীর ধারকরূপে জগতে প্রেরণ করেছেন তাদের একজন হলেন হজরত মাওলানা আব্দুল হাই। তার চারিত্রিক গুণাবলী পরম ধৈর্যশীলতা, বিচক্ষণতা, ক্ষমার মহত্ব, চেহারায় বিচ্ছুরিত নূরের প্রভা, চোখের চাহানির গভীরতা ও সদা হাসময়, সবকিছু মিলে তিনি ছিলেন একজন মহামানবের প্রকৃত উদাহরণ।